হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন শিখব। আজকের ভিডিওটাই শেষ ভিডিও চাইনিজ ভাষার প্রিপোজিশন নিয়ে। সো চলুন শুরু করি। প্রথমটা কি দেওয়া আছে? উইথ। উইথ শব্দটা আমরা একটা নাউন, দেন এই দুইটা ওয়ার্ড, দেন আর একটা নাউন। যেমন ওয়া জ্ঞান পাপা, আমি বাবার সাথে। ওয়া হ পাপা, আমি বাবার সাথে। ওয়া হ পংয়, আমি বন্ধুর সাথে। ইচি সুইসি, আমি বন্ধুর সাথে একসাথে পড়ালেখা করি। ওয়া হ মামা ইচি চু সাওসে, আমি এবং মা, আমি মায়ের সাথে মার্কেটে গিয়েছি। উইদাউট শব্দটা কখন ব্যবহার করব? উইদাউট শব্দটা নাউন এবং ভার্বের পূর্বে ব্যবহার করব। নাউনের পূর্বে উইদাউট শব্দটা ব্যবহার করলে কি বোঝায়? কোনো একটা জিনিস ছাড়া। আবার ভার্বের পূর্বে বসলে কি বোঝায়? কোনো একটা জিনিস করেন নাই, করা হয় নাই, এমন বোঝায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি থা মেইও সান সুমেলা, সে ছাতা ছাড়াই বের হয়ে গেছে। আবার আমরা বলতে পারি থা মেইও শো, সে বলে নাই। ভার্ব, সে বলে নাই। যাই জিয়ান জিও চৌলা, সে বাই বাই বলা ছাড়াই চলে গেছে। গুয়ান শব্দটা কখন ইউজ করব? কোনো একটা জিনিস সম্পর্কে কথা বলার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। গুয়ানের পরে পরে একটা নাউন বসবো। নাউন মানে একটা টপিক, যেমন কি রিলেটেড। যেমন আমি বলতে পারি এই বইটা চাইনিজ হিস্টোরি সম্পর্কে। 这是一本关于中国历史的书。这是一本关于中国历史的书。এটা একটা চাইনিজ হিস্টোরির বুক। ওই এবং ওইলা দুইটার মানি হচ্ছে জন্য। ওই শব্দটার পরে পরে কি বসে? নাউন, পর হুম। আর ওইলা শব্দটার পরে নাউন এবং ভার্ব দুইটাই বসে। এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, ভালো করে বুঝতে পারবেন। যেমন ওয়া ওই নি জুন পেইলা ওয়ানচান, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করেছি। ওয়া ওই মামা মাইলা হ্যান্তোয়া হওয়া, আমি মায়ের জন্য অনেকগুলা ফুল কিনেছি। ওইলা শব্দটা কখন ব্যবহার করতে পারি? বলছি ওইলা শব্দটা নাউন এবং ভার্বের পূর্বে ব্যবহার করা যায়। যেমন থা ওইলা খাওসি নুলি শুইসি, সে পরীক্ষার জন্য অনেক ভালো করে পড়ালেখা করতে আছে। থা ছসি ওইলা পাংজু পিংখুন শুয়েশাং, এটা গরিব স্টুডেন্টদের জন্য। ওইলা পাংজু সাহায্য করার জন্য। কাদের সাহায্য করব? পিংখুন পিনখুন শুয়েশাং, যারা গরিব, তাদের গরিব স্টুডেন্টদের সাহায্য করার জন্য এটা। দিস ইজ ফর হেল্পিং পুয়ার স্টুডেন্ট। পান্তুই এগেনিস্ট, পান্তুইয়ের পরে কি বসবো? নাউন। যেমন এগেনিস্ট ওয়ার, যুদ্ধের বিরুদ্ধে। এগেনিস্ট দিস ডিসিশন, এই ডিসিশনের বিরুদ্ধে। এগেনিস্ট দিস পলিসি, এই পলিসির বিরুদ্ধে। একটা এক্সাম্পল দেখি আমরা। ওয়ামেন পান্তুই জানজেন, জানজেন আমরা যুদ্ধের বিরুদ্ধে, আমরা যুদ্ধ চাই না। থা পান্তুই চগো জুইদিং, সে এই ডিসিশনের বিরুদ্ধে। জোয়ে, জোয়ে শব্দটা কখন ব্যবহার করি? জোয়ের পরে পরে একটা নাউন, প্রফেশন। যেমন জোয়ে ইশাং, একজন ডাক্তার হিসেবে। জোয়ের পরে আপনি আপনার পরিচয় বলতে পারেন, আপনি কি। জোয়ে একটা এক্সাম্পল বললে বেশি ক্লিয়ার হবে। যেমন তা জয়ে ইশাং হ্যান জয়ে, হি ইজ ভেরি প্রফেশনাল অ্যাজ এ ডক্টর। আবার আইডেন্টিফাই হিসেবে আমরা বলতে পারি, আবার ফাংশনের ক্ষেত্রে এটা বলতে পারি। যেমন দিস রুম ইজ ইউজ অ্যাজ অ্যান অফিস,
这个房间作业办公室使用 এই রুমটা একটা অফিস হিসাবে ইউজ করা হয় হিসাবে কোনো একটা জিনিস হিসাবে এগুলো বলার ক্ষেত্রে হচ্ছে আমরা জয় এই শব্দটা ব্যবহার করি সো আজকের ভিডিও এখানে শেষ আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম জয়ের পরে একটা নাউন